নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। 2026 আসতে চলল, পশ্চিমবাংলার নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনেই হলেই মনে হয় যে বিগত বা 75 বছর কিংবা 70 বছরে পশ্চিমবাংলায় হলোটা কি। যদি বিগত যদি দেখা হয়, পশ্চিমবাংলায় 27 বছর কংগ্রেস, 14 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল সরকার চলছে। যদি আমি তৃণমূলের সঙ্গে কমিউনিস্ট মানে সিপিএম পার্টির যদি তুলনা করি, সিপিএম এর 77 থেকে 2000 পর্যন্ত জ্যোতি বসুর সরকার ও 2000 থেকে 2011 পর্যন্ত বুদ্ধ ভট্টাচার্যের সরকার। আর এই জ্যোতিবাবু আর বুদ্ধ ভট্টাচার্য যদি দেখা হয় অ্যানালাইজ করে, জ্যোতি বসু ভূমি সংস্করণ, ল্যান্ড রিফর্মস, তারপর হচ্ছে ল্যান্ড রিফর্মস, গ্রো এগ্রিকালচার মানে কৃষির উপর জোর দিয়েছিল। আর এরকম করে শিল্পায়ন খুঁজে হয়নি পশ্চিমবাংলায়। কেননা যদি দেখা হয়, কমিউনিস্টদের একটা উইং আছে SITU বলে, তাহলে উগ্র উগ্র শ্রমিক আন্দোলনের জন্য আস্তে আস্তে শিল্প বন্ধ হয়ে গেছিল। 2001 সালে যখন নির্বাচিত হলেন বুদ্ধ ভট্টাচার্য প্রথমবারের জন্য, তখন কিন্তু দেখা গেল যে উনি সেম নীতি আদর্শ নিয়ে চলছেন। কিন্তু 2006 সালে যখন নির্বাচনে জিতে এলেন, তখন উনি বলেছিলেন যে বাংলার বাঙালি ছেলেদের ভবিষ্যতের জন্য উনি শিল্পায়ন করবে। তাই টাটা কোম্পানিকে নিয়ে সিঙ্গুর করেছিলেন। সিঙ্গুর করার ফলে এখানে শিল্পায়নের জোর আসছিল, নন্দীগ্রামে জোর আসছিল। দুটি শিল্পই বিরোধীদের অত্যাচারে, বিরোধীদের নন সাপোর্টিংয়ে, নন কোঅপারেটিভের জন্য বন্ধ হয়ে গেল। ও 2011 সালের নির্বাচনে আমরা দেখলাম পরিবর্তন। আজ 2011 থেকে 2016, আর এই মোটামুটি এই 15 বছরে কি হলো? হলো কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সমব্যাথী, যুবশ্রী, যেগুলো সাবসিডাইজ প্রকল্প। যেই প্রকল্পগুলো করলে রাজকোষের ওপর চাপ পড়ে। আর হলো কি সুন্দায়ন, পাড়ায় পাড়ায় ত্রিফলা, পাড়ায় পাড়ায় টাইলস, পাড়ায় পাড়ায় এই হচ্ছে এজেন্ডা। আর কি হলো? আর হলো শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, খাদ্য দুর্নীতি, লক্ষ্মীর ভাণ্ডারের এই দুর্নীতি, আরো অনেক কিছু। তাই বন্ধুরা, এই আসন্ন নির্বাচন কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখেছে অ্যাসিড টেস্টের ব্যাপার। কিন্তু একটা সরকার তিনবার জয়ী হওয়া ও তিনবার নির্বাচিত হওয়া কিন্তু অপরাধ না। তো তিনবার মানে নির্বাচিত হওয়ার পর যদি সাফল্য দেখাতে না পারে, সেটা কিন্তু বিশাল বড় মানে বিশাল বড় একটা প্রবলেম কিন্তু। তাই আসন্ন